আল্লাহ, আমার ছেলেটাকে অন্যায়ের আগুন থেকে রক্ষা করো। আর একটু অপেক্ষা করো মা, বিচার খুব কাছেই। এই চাকর, উঠান এখনো পরিষ্কার হলো না? হচ্ছে আপা, ময়লা পরিষ্কার করতে এসেছি। কি বললি? উঠানের কথা বললাম। এই ছেলেটাকে আমার একদম ভালো লাগে না। বলেন স্যার, এখনই শিক্ষা দিয়ে দিই? না, আগে দেখি ওর শত দূর যায়। আপনার সময় শেষের দিকে শিকদার সাহেব। বাবা, তুই না থাকলে আজ আমি পারতাম না। মানুষ মানুষের জন্য চাচা। চাকর হয়েও ছেলেটার মনটা কত বড়। ভাই, আর মারবেন না, আমি টাকা দিয়ে দেব। শিকদার সাহেবের পাওনা কেউ মাফ পায় না। একজন বৃদ্ধ মানুষকে মারতে লজ্জা করে না? চাকর, তুই নায়ক হতে এসেছিস? না, মানুষ হতে এসেছি। আজ তোকে এমন শিক্ষা দেব, ধরো কে। আমি শেষবারের মতো বলছি, চলে যাও। এই চাকরের এত শক্তি! অন্যায়ের সামনে মাথা নত করলে শক্তি থাকে না। দুর্জয়, ও মানুষ না। আমি মানুষই, তোমরা সেটা ভুলে গেছো। বাবা, তুই না থাকলে আজ আমি বাঁচতাম না। আজ আমি ছিলাম, কাল পুরো গ্রাম দাঁড়াবে। এই ছেলেটা আসলে কে? আব্বু, ওই চাকরটা আপনার লোকদের মেরেছে। একটা চাকর? ও সাধারণ কেউ না, ওর চোখ দুটো দেখেছে। আজই ওর আসল জায়গা দেখিয়ে দেব। স্যার, শিকদারদার গ্রুপের সব অবৈধ নথি সংগ্রহ হয়ে গেছে। আজ শুধু শুরু, একটা ভুলও যেন না হয়। জি স্যার। টার্গেট লোকেশন চোখের সামনে। স্যারের নির্দেশ না আসা পর্যন্ত কেউ নড়বে না। আল্লাহ, আমার ছেলেকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে রেখো। মা, আমি অন্যায় করছি না, অন্যায় থামাতে এসেছি। সবাই প্রস্তুত থাকো। অর্ডারের অপেক্ষায় আছি স্যার। এখনো সময় হয়নি, আগে ওদের মুখোশ খুলতে হবে। ওই চাকরের পুরো বংশ খুঁজে বের করো। স্যার, কোনো তথ্যই মিলছে না। অসম্ভব, কেউ না কেউ ওকে পাঠিয়েছে। আজ থেকে প্রতিটা পদক্ষেপ আইনের মধ্যে হবে। স্যার, আপনার এক নির্দেশের অপেক্ষায় আছি। রাগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে ওদের হারাতে হবে। এই নদী শুধু পানি হারায়নি, আমার বাবাকেও হারিয়েছে। তোমার ছেলেকে সাবধান করে দিও। আমার ছেলে অন্যায় শেখেনি, তাহলে কাঁদার জন্য প্রস্তুত থাকো। কাঁদবে সে যে অন্যায় করে। এত বড় বড় গাড়ি গ্রামে কেন? কোনো বড় লোক এসে নাকি? আজ শুরু হবে ওদের পতনের প্রথম অধ্যায়। এরা কারা? মনে হচ্ছে বড় কোনো ব্যবসায়ীর লোক। স্যার, আমরা অবস্থানে আছি। কেউ কোনো এখনো না। আব্বু, এরা কি আমাদের জন্য এসেছে? আমি জানি না, কিন্তু ভালো কিছু না। চাকর ভাই, আজ এত গাড়ি কেন? যখন ঝড়ো আসে, আগে বাতাসই খবর দেয়। বেশি বীর হয়ে গেছিস। বীর না, সত্যের পাশে দাঁড়িয়েছি। আজ আর বাঁচবি না। ধর ধর, একসাথে ধর। শক্তি দেখিয়ে মানুষ বড় হয় না, মানুষকে বাঁচিয়ে বড় হতে হয়। ও আবার জিতে গেল। চাকর হয়ে এমন লড়াই করে? ওর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আজ শুধু অন্যায় থামিয়েছি, হিসাব এখনো বাকি। আব্বু, দেখুন, একজন সাধারণ চাকর এমন লড়তে পারে? না, ও কেউ ট্রেনিং দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আব্বা, আজও তোমার কথাটা ভুলিনি। তোমার জন্যই আজ আমি মাথা নত করিনি। স্যার, সব নথি প্রস্তুত। ভালো, একটা কাগজও যেন ভুল না হয়। সব প্রমাণ যাচাই করা হয়েছে। বাবা, রাগ মানুষকে অন্ধ করে দেয়। রাগ নয় মা, ন্যায় বিচারই আমাকে পথ দেখাচ্ছে। তাহলে মনে রাখিস, যেন মানুষের হয়, অহংকারের না হয়। আমি কথা দিচ্ছি মা। দুর্জয় ভাই, আজ খুব ভোরে বের হয়েছেন। আজ কাজ একটু বেশি চাচা। শিকদার সাহেবের চাঁদা আগে। ভাই, আজ বিক্রি হয়নি। তুই আবার মাঝখানে? যেখানে অন্যায়, সেখানে আমাকে পাবেই। শেষ করে দে ওকে। শেষ হবে অন্যায়ের। আপনি না থাকলে আজ আমরা শেষ হয়ে যেতাম। আমি একা কিছুই না, যেদিন সবাই অন্যের বিরুদ্ধে দাঁড়াবে, সেদিনই সত্যিকারের জয় হবে। আমার ছেলেটার ভেতরে যেন বড় রহস্য লুকিয়ে আছে। স্যার, বড় সমস্যা হয়েছে। এত ভয় পাচ্ছে কেন? কয়েকজন বিনিয়োগকারী চুক্তি বাতিল করতে চায়। অসম্ভব, কে সাহস করলো? স্যার, বাজারে ওদের প্রতি আস্থা কমতে শুরু করেছে। মনে রাখবেন,
কোনো শর্টকাট নয়, সবকিছু আইন মেনে হবে। জি স্যার। হালিমা, তুই না থাকলে আমি বাঁচতাম না। মানুষের পাশে থাকাই তো মানুষের কাজ। মা, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। ও যদি সত্যিই শুধু চাকর হয় তাহলে এত সাহস আসে কোথা থেকে? বাবা, তোমার জন্য শুরু করা লাই এখন আর শুধু আমার নয়, এবার পুরো রূপপুর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। শক্তি শুধু শরীরে নয়, ধৈর্যেও থাকতে হয়। কি বলছেন? সবাই একসাথে কেন পিছিয়ে যাচ্ছে? স্যার, তারা আপাতত নতুন সিদ্ধান্ত নিয়েছে। আব্বু, সব ঠিক তো মে? আমার বল। বল আবার কেন যাবে? তোমাকে নয়। আল্লাহ আপনাকে ভালো রাখুন বাবা। যে মানুষটা লড়তে জানে সে এত সহজ হতে পারে? অন্যায় যত বড়ই হোক, তার পতনের দিন একদিন আসেই। স্যার, সবাই প্রস্তুত? না, এখনো না। ওদের শেষ ভুলটার অপেক্ষা করো। স্যার, চারপাশ নিরাপদ। মনে রেখো, আজ কেউ আইন নিজের হাতে নেবে না। স্যার, পাইপটা লিক করছে। চুপচাপ কাজ করো, কাল দেখা যাবে। মানুষের জীবনের দাম এদের কাছে এতটাই কম। স্যার, সব প্রমাণ এখন আমাদের হাতে। না, এগুলো শুধু কাগজ নয়, তাহলে এগুলো রূপপুরের মানুষের ন্যায় বিচারের শুরু। আমরা নিয়মিত পরিদর্শনের জন্য এসেছি। আগে আমাকে না জানিয়ে আইনের কাজ আগে জানিয়ে হয় না। এই পাইপের মেরামতের রেকর্ড কোথায়? স্যার, আমি এখনই নিয়ে আসছি। সব কাগজ ঠিক ছিল না? স্যার, কিছু পুরনো রেকর্ড মিলছে না। যেভাবেই হোক সব ঠিক করো। স্যার, পরিদর্শন শুরু হয়েছে। মনে রাখবেন, আমাদের শক্তি সত্য আর প্রমাণ। জি স্যার। যদিও সত্যিই খারাপ মানুষ হতো তাহলে সবাই ওকে এত সম্মান করে কেন? একসঙ্গে থাকলে অন্যায় কখনো জিততে পারে না। একটা চাকর আমার এত বছরের সাম্রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। আব্বু, হয়তো আমরা ওকে ভুল বুঝেছি। চুপ! দুর্জয় ভাই, গোল! দেখেছো, একা নয়, দল হয়ে খেললে জয় আসে। এমনই থাক বাবা। স্যার, সব নথি প্রস্তুত। এখন কোনো তাড়াহুড়ো নয়, প্রতিটি পদক্ষেপ আইনের ভেতরেই হবে। যে মানুষ অন্যের জন্য এত কিছু করে সে কি সত্যিই শত্রু হতে পারে? সবাই প্রস্তুত। আগামীকাল থেকে খেলা বদলে যাবে। প্রথম লক্ষ্য, মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা। তারপর আইনের মাধ্যমে শিকদারাজ্যের মুখোশ খুলে দেওয়া। সই কর, না হলে জমিও থাকবে না, তুইও থাকবি না। আমি মিথ্যা কাগজে সই করব না। জোর করে নেওয়া সই কখনো সত্যি হয় না। সরে যা, শেষবারের মতো বলছি। শেষবারের মতো আমিও বলছি, মানুষের ওপর হাত তুলো না। ওকে ঘিরে ধর। অস্ত্র দিয়ে ভয় দেখানো সহজ, সাহস দেখানো কঠিন। আমরা আর ভয় পাবো না। আজ একজন দাঁড়িয়েছে, আগামীকাল পুরো গ্রাম দাঁড়াবে। এই ছেলেটা যদি আজই না থামে, একদিন সবাই আমার বিরুদ্ধে। এটা প্রতিশোধের লড়াই নয়, এটা মানুষের অধিকার ফিরে নয়, এটা মানুষের ভেতরে যে আগুন তাকে সঠিক পথে রেখো। এরা আবার কারা? মনে হয় বড় উকিল। সত্যের পথ শুরু হয় প্রমাণ দিয়ে। এই নথিগুলোর বিষয়ে আপনার ব্যাখ্যা প্রয়োজন। এসব কে পাঠিয়েছে? আমরা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করছি। বাবাকে ভালোবাসি, কিন্তু যদি উনি সত্যিই ভুল করে থাকেন? স্যার, শেষ প্রমাণও হাতে চলে এসেছে। তাহলে আর অপেক্ষা নয়। আগামীকাল থেকে সত্যকে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। শিকদার সাহেবের জন্য একটি অফিসিয়াল চিঠি। কে পাঠিয়েছে? খুব শিগগিরই জানতে পারবেন। আব্বু, কি হয়েছে? কেউ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। বাবা, মানুষকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান দেন। আপনার কাছ থেকেই তো শিখেছি মা। আমি কি এতদিন ভুল মানুষকে ঘৃণা করেছি? স্যার, আর কদিন নিজের পরিচয় লুকিয়ে রাখবেন। যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন কোনো মুখোশের দরকার হবে না। তাহলে পরবর্তী নির্দেশ, শিকদার সাম্রাজ্যের পতনের পেছনে। এত বড় বড় গাড়ি আমাদের গ্রামে কেন? সব প্রশ্নের উত্তর সময়ই দেয় চাচা। বাজারে আমাদের নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। গুজব নয়,
কেউ পরিকল্পনা করে এগোচ্ছে। আপনি কি জানেন সেই মানুষটাকে? যতটুকু আছে ভাগ করে খেলে খেলে বরকত। মা, তোমার এই শিক্ষাই আমার সবচেয়ে বড় সম্পদ। দুর্জয় ভাই, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। স্বপ্নকে কখনো ছোট করে দেখবে না। আমি যত দেখছি ওকে ততই নতুন করে চিনছি। গ্রামের মানুষ এখন আপনার উপর ভরসা করছে। ভরসার মূল্য ক্ষমতার চেয়েও বড়। পরবর্তী নির্দেশ, আগামী পদক্ষেপ কোনো প্রতিশোধ নয়, শুধু সত্য, ন্যায় আর আইন কথা বলবে। দেখেছেন, এবার খবর কাগজেও ছাপা হয়েছে। সত্য একদিন বের হবেই। আব্বু, এত অভিযোগ কি সবাই মিথ্যা বলছে? ব্যবসা করলে শত্রু তৈরি হয়। নাকি ভুলও হয়? শিক্ষাই এমন সম্পদ যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না। জি ভাইয়া। এই মানুষটাকে আমি কখনো বুঝতেই পারিনি। যদি সত্যি আমরা ভুল করে থাকি তাহলে সবকিছু বদলাতে হবে। স্যার, এবার কি শুরু হবে? শুধু অন্যায়ের পতন নয়, তাহলে তাহলে রূপপুরের নতুন ভবিষ্যৎ। আজ সবাই শান্ত থাকবেন। আজ সত্যের বিচার চাই। আজ মানুষ ভয় নয়, সাহস নিয়ে এসেছে। এই জমি আমার বাবার, মিথ্যা কাগজে এটা কেউ নিতে পারে না। ঠিক কথা। আমি আজ একটা কথা বলতে চাই। বসো। না আব্বু, আজ আমি চুপ থাকব না। এই মানুষটার চোখে আমি কখনো লোভ দেখিনি। সত্য কখনো চিৎকার করে না, তবু একদিন সবাই শুনেছে। স্যার, সব অনুমোদন হয়ে গেছে। তাহলে আজ শুধু বিচার নয়, আর কি? আজ থেকে রূপপুরের নতুন ইতিহাস শুরু হবে। আজকে তদন্তের প্রতিবেদন প্রস্তুত হয়েছে। আমি সত্য জানতেই চাই। সত্যের সামনে ক্ষমতাও নীরব হয়ে যায়। বেশ কিছু নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। পরবর্তী তদন্ত অব্যাহত থাকবে। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করলে উত্তর অবশ্যই পাবে। তুমি এত অপমান করলে কেন? কারণ রাগ দিয়ে নয়, ধৈর্য দিয়েই বড় যুদ্ধ জেতা যায়। ছেলেটাকে দেখলে কেন জানি নিজের সন্তানের কথাই মনে পড়ে। আর অল্প কিছুদিন, তারপর সব সত্যি বলবো মা। স্যার, আপনার অতীত আপনাকে ডাকছে। না, এবার অতীত নয়, এবার সত্য সামনে দাঁড়াবে। আর আমার মা মাথা উঁচু করে বলবেন, এই আমার ছেলে। সবকিছু কিভাবে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আব্বু, এখনো সময় আছে সত্যের পথে ফেরার। আমি এত সহজে হার মানি না। খালা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ভালো মানুষ হয়ে বড় হবে বাবা। তোমার জন্যই আজ আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি মা। আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইতে সাহস লাগে। আমি অনেক অন্যায় দেখেও চুপ ছিলাম। ভুল বুঝতে পারাও পরিবর্তনের শুরু। স্যার, পরিকল্পনা প্রস্তুত। মানুষ শুধু বিচার চায় না, ভবিষ্যতও চায়। রূপপুর বদলে যাবে। হে আল্লাহ, আমার ছেলেকে যেখানে রাখো ভালো রেখো। আর বেশি দেরি নয় মা, খুব শিগগিরই তোমার সামনে তোমার দুর্দান্ত দেশ। এই ছেলেটা এত পরিচিত কেন লাগছে? আব্বু, আপনি কি ওকে আগে থেকেই চিনতেন? দুর্জয়, তুই কি সত্যি একদিন ফিরবি? আমি তো তোমার কাছেই আছি মা। শুধু অন্যায় শেষ করলেই হবে না, মানুষের নতুন শুরু নিশ্চিত করতে হবে। এই নথি আজ রাতেই শিকদার সাহেবের হাতে পৌঁছাতে হবে। এর ভেতরে কি আছে? যে সত্যেও থামাতে পারবে না। এবার আর ফিরে যাওয়ার পথ নেই। না, এটা হতে পারে না। দুর্জয়, সেই ছেলেটা। বাবা, তোমাকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে। সব অপেক্ষারই একদিন শেষ হয় মা। ইনশাল্লাহ। এই মুখটা দুর্জয়ের ছোটবেলার ছবি। তাহলে সে আসলে কে? স্যার, সময় এসে গেছে। আজ নয়, আগামীকাল সবাই সত্য জানবে। জি স্যার। 20 বছর আগে আমি এই গ্রাম ছেড়েছিলাম অসহায় হয়ে। আজ ফিরেছি কাউকে ধ্বংস করতে নয়। এই গাড়িগুলো প্রতিদিন কার জন্য আসে? মনে হয় কোনো বড় ব্যবসায়ী এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই সব মুখোশ খুলে যাবে। অসম্ভব। হে আল্লাহ, আমার ছেলেটাকে শুধু একবার দেখার সুযোগ দিও।
হাজি মা। হে আল্লাহ, আল্লাহ, আমার ছেলেটাকে শুধু এক দেখার শোক দিও। হাজি। সরে যা, এটা আমাদের ব্যাপার। অন্যায় দেখেও চুপ থাকা আমার স্বভাব নয়। তুই কে? আজ একজন সাধারণ মানুষ, কাল উত্তরটা নিজেই জেনে যাবি। স্যার, বোর্ড মিটিং এর সময় হয়ে গেছে। তাহলে দুর্জয় আসলে? আজও আমার সবচেয়ে বড় পরিচয়, আমি হালিমার ছেলে। স্যার, আপনার পরিচয় লুকিয়ে রাখার সময় শেষ। আজ আমি পরিচয় দেখাতে আসিনি, সত্য দেখাতে এসেছি। স্বাগতম চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান, তুমি দুর্জয়? হ্যাঁ, হালিমার ছেলে দুর্জয়। অসম্ভব। দুর্জয়, আমি ফিরে এসেছি। আজ থেকে এই গ্রামে ক্ষমতার নয়, ন্যায়ের শাসন চলবে। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র। এই বিজয় দুর্জয় ভাই জিন্দাবাদ। আজ থেকে এই গ্রামের প্রতিটি মানুষ আমার পরিবারের মানুষ। আল্লাহ তোমাকে সৎ পথে রাখুক বাবা। আমি অনেক ভুল করেছি, আজ সেই ভুলের বিচার থেকে পালাবো না। সত্য বলুন। আব্বু, সব সত্যি বলে দিন। এটা অসম্ভব। মানে এর পেছনে আরো কেউ ছিল? হ্যাঁ, এটা শুধু শিকদার সাহেবের গল্প নয়। শিকদার ব্যর্থ হয়েছে, এবার আমাকে নামতে হবে। মা, এই ক্ষমতা শুধু মানুষের জন্য। ক্ষমতা পেয়েছিস, এবার মানুষের পাশে থাকিস। মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলতে না। ছোটো তো পিয়া খেলতে দেবো না। না, পিছু হটো। স্যার, সবাই নিরাপদ। এখানে শুধু একটি অক্ষর লেখা, এম। যেই হোক, সে এখন সামনে আসতে বাধ্য হবে। দুর্জয়, এখন পর্যন্ত তুমি শুধু একজন খেলোয়াড়কে হারিয়েছ। স্যার, তাহলে পরবর্তী গন্তব্যে? রূপপুর। এবার শুরু হবে আসল খেলা। স্যার, সব প্রস্তুত। রূপপুরে সূর্য উঠবে, কিন্তু কারো জন্য সেটা নতুন সকাল হবে না। সবার আগে খেয়ে নাও বাবা। জি, আচ্ছা। স্যার, এটা হুমকি? না, তাহলে? এটা ঘোষণা, একজন নতুন প্রতিপক্ষ। স্যার, আকাশপথে একটি হেলিকপ্টার রূপপুরের দিকে আসছে। আমি জানতাম সে আসবেই। আদেশ দিন স্যার। সবাই শান্তিই শুরু থাকবে আমাদের সবচেয়ে কঠিন লড়াই। অবশেষে অবশেষে দেখা হলো দুর্জয়। আমি অপেক্ষাতেই ছিলাম। তুমি ভাবছো যুদ্ধ শেষ? না, এখন শুরু। দেখি সত্য কত দূর যায়। স্যার, সব প্রবেশপথ নজরদারিতে আছে। মনে রাখবে, সবার আগে মানুষের নিরাপত্তা। জি স্যার। সত্যের মূল্য আছে, কিন্তু আজও সময় আছে সেটা বলার। এবার আর শুধু অতীতের বিচার নয়, ভবিষ্যতও রক্ষা করতে হবে। দুর্জয়, পরের চাল তোমার। না, পরের চাল হবে আইনের। স্যার, এখানে শুধু শিকদারের নাম নেই। আর কারা আছে? একটা পুরো সিন্ডিকেট। স্যার, তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। প্রমাণ যতই বের হোক, সত্য প্রমাণ করতে সাহস লাগে। ভাইয়া, আমাদের নতুন স্কুল কবে হবে? খুব শিগগিরই। তোমরা বড় হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সবাই শান্ত থাকুন, একজন একজন করে নামুন। বাচ্চাদের আগে বের করুন। স্যার, এটা হয়তো পুরো মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। ফাইল খুলবো? খুলো, আজ সত্য নিজেই কথা বলবে। স্যার, সব প্রমাণ এখন একসাথে মিলছে। এবার সত্যকে আর কেউ থামাতে পারবে না। পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে স্যার। গুজব নয়, তথ্যই শেষ কথা বলবে। এখানে চিকিৎসা হবে মানুষের মর্যাদা নিয়ে। পালাবেন না, আইনের সামনে সবাই সমান। কেউ নিজের নিরাপত্তার ঝুঁকি নেবেন না। পুলিশকে কাজ করতে দিন। বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। কিন্তু কেউ না দাঁড়ালে ন্যায়ও একদিন হারিয়ে যায়। আল্লাহ তোমার সহায় হন। এখনো কিছু সত্য প্রকাশ বাকি আছে। দুর্জয় সাহেব, আজ কি সত্য প্রকাশ পাবে? আজ কথা বলবে প্রমাণ, আমি নয়।
আদালতের কার্যক্রম শুরু করা হলো। মহামানয়ে, আজ আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন করব। আমি প্রতিশোধ চাই না। এই নথিগুলো তদন্ততে সংগৃহীত তথ্যের অংশ। সব পক্ষকে পর্যাপ্ত সময় দিয়ে এগোনো হবে। আপনি যা জানেন আদালতকে বলুন। 20 বছর ধরে আমি এই সত্য বয়ে বেড়াচ্ছি। সেদিন অনেক মানুষ একে অপরকে বাঁচানোর চেষ্টা করেছিল। সবাই বাইরে বের হন। এই নথিগুলো আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ তখন ভয় ছিল। মহামান্য, এগুলো প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হবে। বাবা, সত্যের পথ কখনো সহজ হয় না। তুমি পাশে আছো বলেই আমি ভয় পাই না। কারখানার নিরাপত্তা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এভাবে চালানো ঠিক হবে না। উৎপাদন বন্ধ করা যায় না, লোকসান হবে। আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। অনেক সিদ্ধান্ত আজ আমাকে তাড়া করছে। আমি অতীত বদলাতে পারবো না। কিন্তু ভবিষ্যৎ বদলানোর সুযোগ এখনো আছে। আমি সেই সুযোগটা নিতে চাই। এখন রূপপুর সত্যিই বদলে যাচ্ছে। গাছ লাগাও, ভবিষ্যতও বেড়ে উঠবে। এই পরিবর্তন সবার চেয়ে। মহামান্য, মনে হচ্ছে এই সিন্দুক বহু বছর কেউ খোলেনি। সতর্কতার সঙ্গে খুলুন। হয়তো এই খামের ভেতরেই সব প্রশ্নের উত্তর আছে। মহামান্য, এটি ঘটনার আগের দিন লেখা একটি চিঠি। পড়ে শোনান। কারখানার নিরাপত্তা নিয়ে জরুরি ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যখন সবাই সতর্ক হতো। অনেক জীবন বাঁচানো যেত। আপনি কি আজকের শুনানিকে বিজয় মনে করছেন? এটা কারো জয় বা পরাজয়ের দিন নয়, এটা সত্য জানার পথের আরেকটি ধাপ। আগামীকাল সব প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী সাক্ষীকে আদালতে আনা হোক। আপনার পরিচয় দিন। আমি সেই তদন্ত দলের সদস্য ছিলাম যারা প্রথম কানাটি পরিদর্শন করেছিল। পরিদর্শনে নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো লিখিতভাবে জানানো হয়েছিল। প্রতিবেদনটি আদালতে গ্রহণের আবেদন করছি। সত্য লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিন নয়। আজ মানুষের কণ্ঠেই সবচেয়ে বড় প্রমাণ। আজ উভয় পক্ষের সমাপনী বক্তব্য শোনা হবে। মহামান্য, প্রমাণের ভিত্তিতেই আমরা বক্তব্য উপস্থাপন করবে। উভয় পক্ষের বক্তব্য আদালত শুনেছে। রায় ঘোষণা করা হবে পরবর্তী শুনানির দিন। আল্লাহ সত্যের জয় হোক। যে রায় আসুক, আমি মানুষের পাশে থাকব। আজ কি ন্যায় বিচারের দিন? আজ আদালত কথা বলবে, আমরা সবাই তা সম্মান করব। উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং আইন অনুযায়ী আদালত তার সিদ্ধান্ত ঘোষণা করছে। আজ আমার ছেলে জেতেনি, জিতেছে সত্য। এই বিজয় পুরো রূপপুরের। দুর্জয় ভাই, রূপপুর আবার বেঁচে উঠেছে। এই গ্রামকে গড়েছে তোমরাই, আমি শুধু পাশে ছিলাম। এই খামটা কিছুক্ষণ আগে একজন অজাত ব্যক্তি রেখে গেছে। আমাদের গল্প শেষ হয়নি। বাবা, সাবধানে থাকিস। নতুন ঝড় আসছে। Sir, what is inside the envelope? Someone has summoned me, and they know a great deal about my past. ওই জায়গাটা অনেক বছর ধরে পরিত্যক্ত। তাহলে হয়তো উত্তরও এত বছর ধরেই সেখানে অপেক্ষা করছে। সাবধানে, এখানে বহু বছর কেউ আসেনি। সবাই থামুন, ওই মেঝেটা স্বাভাবিক লাগছে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সত্য একদিন খুঁজে বের করব। এটা তোর বাবার ঘড়ি। স্যার, মনে হচ্ছে এখনো একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বেঁচে আছেন। তাহলে আমাদের পরবর্তী গন্তব্য সেই মানুষ। আমি এখনই খোঁজ শুরু করছি। দুর্জয় স্যার, ফাইলগুলো এনক্রিপ্টেড ছিল। সব খুলুন, আজ কোনো সত্য লুকিয়ে থাকবে না। এই ভিডিও তদন্ততে গুরুত্বপূর্ণ হতে পারে, প্রতিটি মুহূর্ত ভালোভাবে দেখুন। অনেক বছর ধরে আমি কাউকে কিছু বলিনি। আজ শুধু সত্যটাই শুনতে চাই। এই ডায়েরিটা আমি এতদিন আগলে রেখেছিলাম। আপনার সাহস অনেক মানুষের উপকার করবে। বাবা,
তোর বাবার স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। এই লড়াই শুধু আমার পরিবারের নয়, পুরো রূপপুরের। সত্য কখনো হারায় না। আগামীকাল সত্যের শেষ অধ্যায় লেখা হবে। দেখ বাবা, রূপপুর আবার হাসতে শিখেছে। এটা শুধু শুরু মা, এখনো অনেক পথ বাকি। স্যার, ভিডিওতে একটা গোপন লকার দেখা যাচ্ছে। সবাই প্রস্তুত হও, এখনই সেখানে যাচ্ছি। সবকিছু নথিভুক্ত করুন। কোনো প্রমাণ নষ্ট হবে না। প্রিয় ছেলে, তোর বাবা ঠিক এই কথাই বলতে চাইতে। স্যার, জরুরি সিকিউর লাইন। কে বলছেন? দুর্জয়, তুমি সত্য খুঁজে পেয়েছো। এবার প্রস্তুত হও, দেশের জন্য আরো বড় এক লড়াইয়ের। মনে হচ্ছে এটাই নতুন অধ্যায়ের শুরু। একটি অজ্ঞাত সংগঠন দেশের বিভিন্ন জায়গায় অবৈধ অর্থ স্থানান্তর করছে। সব তথ্য সংগ্রহ করো। এবার আমরা শুধু রূপপুর নয়, পুরো দেশের জন্য লড়বে। দুর্জয়, তুমি প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছ। স্যার, পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করব। সময় হয়ে গেছে। যুদ্ধে যাওয়ার আগে পেট ভরে খেয়ে যা। মায়ের হাতের ভাত আমার সবচেয়ে বড় শক্তি। স্যার, রাস্তা বন্ধ। সবাই নিরাপদ অবস্থান নাও, কেউ আগে গুলি চালাবে না। এই ফাইলটা খোলার আগে একটা কথা মনে রাখবেন। বলুন। সব সত্য মানুষকে শান্তি দেয় না। বাবা, রাগের সিদ্ধান্ত কখনো দীর্ঘ পথ দেখায় না। আমি প্রতিশোধ নয়, সত্যের পথেই চলব মা। তাহলেই তোর বাবার শিক্ষা বেঁচে থাকবে। আপনি এই তথ্য কোথায় পেলেন? উৎসের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তথ্য সত্য কিনা। সব নথি যথাযথভাবে যাচাইয়ের আবেদন করা হবে। দুর্জয়, আপনি যে উত্তর খুঁজছেন তার শেষ অংশ এখনো আপনার কাছে নেই। আপনি কে? সামনাসামনি দেখা হলে সব বলবো। স্যার, লোকেশন ট্রেস করা যায়নি, তা আমরাই তাকে খুঁজে করব। স্যার, নৌকাটা এসে গেছে। কেউ আগে এগোবে না, আমি কথা বলবো। বাবা, আজ আমার দায়িত্ব শেষ করতে এসেছি। আপনি আমাকে চিনেন? তোমাকে ছোটবেলা থেকেই চিনি। এগুলো এতদিন লুকিয়ে রেখেছিলাম কারণ ভয় পেয়েছিলাম। আজ আর ভয়ের সময় নয়। স্যার, কয়েকটা গাড়ি দ্রুত এগিয়ে আসছে। সবাই নিরাপদে থাকুন, কেউ উত্তেজিত হবেন না। আমি শত্রু হয়ে আসিনি। আমার পরিচয় জানার পর তোমার সব হিসাব বদলে যাবে। তাহলে আপনার পরিচয় দিন। স্যার, আমরা প্রস্তুত আছি। আমার নাম কামরুল হাসান। আমি বহু বছর সরকারি তদন্ততে কাজ করেছি। আপনি এতদিন পরে সামনে এলেন কেন? কারণ এখন মানুষ সত্য শুনতে প্রস্তুত। প্রত্যেকটা কাগজ আদালতে যাচাইতে হবে। একটাও শর্টকাট নয়, সবকিছু আইনের পথেই হবে। বাবা, রাগের সিদ্ধান্ত কোনো দীর্ঘ পথ দেখা। আমি প্রতিশোধ নয়, সত্যিই চলবো মা। তাহলেই তোর বাবার শিক্ষা বেঁচে থাকবে। আজ বুঝলাম তুই শুধু আমার ছেলে না, মানুষেরও ভরসা। আজ আবেগ নয়, প্রমাণ কথা বলবে। সব নথি প্রস্তুত। গাড়ি প্রস্তুত স্যার, গাড়ি প্রস্তুত স্যার। মনে রাখিস বাবা, সত্যের জয় হতে সময় লাগে কিন্তু হার হয় না। আজ আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি, আমি ন্যায় বিচারের সাক্ষী হতে এসেছি। আদালতের কার্যক্রম শুরু করা হচ্ছে।